36,000 শিক্ষককে এইভাবে একটা রায়ের মাধ্যমে কে গিল্টি না সেসব না দেখে একটা সম্পূর্ণ একটা সংখ্যাকে এভাবে বাতিল করা যায় না। সবার কাছে ইমেলের কপি আছে যখন তখন, তার মানে আমরা নিশ্চয়ই অবৈধভাবে চাকরি পাইনি। এনসিটি রুল ফলো করে, এনসিটি রুল অনুযায়ী যখন আমরা অ্যাপয়েন্ট হয়েছি তখন কিন্তু নন ট্রেন্ড শিক্ষকরা চাকরি পাওয়ার যোগ্য ছিল। হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে এক ধাক্কায় 36,000 চাকরি বাতিল। এই তালিকায় রয়েছে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার কয়েকশো প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকা। এই রায়ের বিরুদ্ধে শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক চত্বরে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তাদের অভিযোগ, যে সময় তাদের চাকরি হয়েছে তখনকার নিয়ম অনুযায়ী প্রাথমিকে চাকরি পেতে প্রশিক্ষণের প্রয়োজন ছিল না। পরবর্তীতে সেই নিয়ম বের হলে তারা প্রত্যেকেই প্রশিক্ষণ নিয়েছেন। এভাবে তাদের চাকরি বাতিল করায় তীব্র নিন্দা করেন চাকরিহারারা। এদিন প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভে বসেন তারা। পাশাপাশি তারা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেও জানান এদিন। কালকে মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে আমরা দেখতে পারলাম যে 36,000 2016 সালের চাকরিরত শিক্ষকদের চাকরি চলে গেল, এই রায়টা এসছে। এবার এ নিয়ে সমাজ জীবনে নানা রকম কথাবার্তা লেখা হচ্ছে, যারা চাকরিরত তারা সবাই জালি, সবাই পয়সা দিয়ে ঢুকেছে, এরকম একটা চলছে। কিন্তু যেটা সমাজ জানে না সেটা হচ্ছে আমরা যারা টোটাল 42,449 জন শিক্ষক, তারা কিন্তু আমরা এই সিবিআই ইডি এই তদন্তগুলো যে চলছে সেই তদন্তে কিন্তু আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা বিভিন্ন মহলে যেখানে যেখানে আমাদের কাছ থেকে টেস্টিমোনিয়ালস চাওয়া হয়েছে আমরা কিন্তু দিয়ে আসছি। এবার এই তদন্তে সহযোগিতা করে যাচ্ছি। এমনকি মহামান্য বিচারপতির যে রায় আছে এখানে দেখা যাচ্ছে যে 17 নম্বরে লেখা আছে যে এই চাকরি নাকি কমোডিটির মতন বিক্রি হয়েছে। এবার তার সঙ্গে সঙ্গে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী তারা এই মুহূর্তে জেলে আছেন, আর সিবিআই তদন্তটা চলছে। এবার একটা তদন্ত যখন চলছে, তদন্তের কোনো ফাইনাল কোনো কিছু এখনও আসেনি, সেই জায়গায় দাঁড়িয়ে 36,000 শিক্ষককে এইভাবে একটা রায়ের মাধ্যমে কে গিল্টি না সেসব না দেখে একটা সম্পূর্ণ একটা সংখ্যাকে এভাবে বাতিল করা যায় না। 2 ইয়ার্স যারা নন ট্রেন্ড হিসাবে জয়েন করেছিলাম তাদের ওখানে বলাই ছিল ক্লিয়ারলি যে উইদিন 2 ইয়ার্স আমাদের ডিএলএড যেটা ওডিএল মোডে কমপ্লিট করতে হবে, আর সেটা সরকার পক্ষ থেকে আমাদের করানো হয়েছে। আমরা সবাই এখন ট্রেন্ড, তো নন ট্রেন্ডের প্রশ্ন কোথা থেকে আসছে বুঝতে পারছি না। এখন এটা রিভিউ চাচ্ছি। এই যে জাজমেন্টটা হয়েছে, জাজমেন্টটা কিসের বেসিসে হলো? অ্যাপটিটিউড টেস্ট আমরা দিয়ে এসেছি, প্রথম থেকেই বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট দিয়ে এসছে। এবার অ্যাপটিটিউড টেস্টের এক্স্যাক্ট ক্রাইটেরিয়া কী ছিল, উনি কী হিসাবে অ্যাপটিটিউড টেস্টটাকে বিচার করে আমাদের এই রায়টা দিলেন বুঝতে পারছি না। তনিমা দত্ত। যে রায়টা দেওয়া হয়েছে যে আমাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, সেজন্য 36,000 শিক্ষককে বদলি করা হয়েছে। তাহলে আমাদের কাছে যে এই মেলটা আছে সেখানে পরিষ্কার মেনশন করা আছে যে এখানে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। তাহলে এটা কি বিচারের নামে প্রহসন নয়? আমরা এর জবাব চাই, আমাদেরকে জবাব দিতে হবে, নইলে আমরা এই ধর্ণা করেই যাব। আমরা আমাদের বিচার চাইছি। 36,000 শিক্ষককে এইভাবে বরখাস্ত করতে পারেন না হাইকোর্ট থেকে। আমরা তো অ্যাপটিটিউড টেস্ট না দিলে আমাদের কাছে এই মেলের কপিটা থাকতে কী করে? সবার কাছে এই মেলের কপিটা আছে, আমাদের সবার কাছে ইমেলের কপি আছে, আমাদের সবার কাছে ইমেলের কপি আছে যখন তখন, তার মানে আমরা নিশ্চয়ই অবৈধভাবে চাকরি পাইনি। এনসিটি রুল ফলো করে, এনসিটি রুল অনুযায়ী যখন আমরা অ্যাপয়েন্ট হয়েছি তখন কিন্তু নন ট্রেন্ড শিক্ষকরা চাকরি পাওয়ার যোগ্য ছিল। তারপরে এই নিয়মটা হয়েছে যে যারা অপ্রশিক্ষণপ্রাপ্ত তাদের চাকরি হবে না। আমরা যখন জয়েন করি তখনও কিন্তু এই নিয়মটা হয়নি। তাহলে রাতারাতি 36,000 শিক্ষককে এইভাবে হাইকোর্ট থেকে বরখাস্ত করতে পারে না। মানে নর্মস ছিলই যে জয়েনিং এর পরে অনামিকা ঝা।